আমরা সবাই চাই অন্যরা আমাদের সম্মান করুক, ভালোবাসুক, আমাদের ভুলগুলো ক্ষমা করুক। কিন্তু একবার কি ভেবেছেন, অন্যের ভুল বড় করে দেখার এ অভ্যাস আমাদের কতখানি পিছিয়ে দিয়েছে? আপনার জীবনের প্রতিটি সম্পর্ক, প্রতিটি অর্জন, এমনকি আপনার আত্মার শান্তি, সব কিছুই এই একটি বিষয়ে নির্ভর করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বাস্তবতা তুলে ধরব, যা শুনলে আপনার চিন্তা ভাবনার জগতে এক নতুন আলো ফুটবে। তাহলে চলুন একসাথে শিখি, একসাথে বদলাই। আমাদের জীবনে সম্পর্কের গভীরতা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর, কিন্তু আমরা প্রায় নিজের ভুলগুলো ছোট করে দেখি আর অন্যের ভুলগুলোকে বিশাল পাহাড় বানিয়ে ফেলি। এটা কেন হয়? কারণ আমরা আত্মাকেন্দ্রিক। আমরা মনে করি আমাদের দৃষ্টিভঙ্গি সঠিক। তবে এটা ভেবে দেখুন, আপনি যখন অন্যের ভুল নিয়ে বেশি কথা বলছেন, তখন কি আপনার নিজের ভুলগুলো আড়ালে পড়ে যাচ্ছে না? আপনি যদি কাউকে ক্ষমা না করেন, তবে সেই ক্ষমার অভাবে কি আপনি নিজেই অসন্তুষ্ট থাকছেন না? যখন আমরা অন্যের ভুল বড় করে দেখি, তখন সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। আপনি হয়তো ভাবছেন আমি সঠিক, সে ভুল, কিন্তু এই মনোভাব আপনার বন্ধনগুলো ধীরে ধীরে ক্ষয় করতে থাকে। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দয়া করো, তোমাদের প্রতি দয়া করা হবে। অন্যের ভুল ক্ষমা করো, আল্লাহ তোমাদের ভুল ক্ষমা করবেন। এখানে দৃষ্টিভঙ্গি বদলানোর শিক্ষা। নিজেকে প্রশ্ন করুন, যখন কারোর ভুল বড় করে দেখছেন, তখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি কখনো এই ভুল করিনি? আমি কি নিজেও নির্ভুল? এই প্রশ্নগুলো আপনার ভেতরে দয়া আর সহানুভূতির বীজ বুনবে। নিজেকে ইতিবাচকভাবে বদলানোর একটি গল্প শুনুন। একবার এক গ্রামে একটি ছেলে প্রায়ই অন্যদের সমালোচনা করত। একদিন তার পিতামাতা সহ তাকে একটি মাটির পাত্র দিলেন এবং বললেন, যখনই তুমি কারোর ভুল দেখবে, এ পাত্রে একটি পাথর ফেলবে। কিছুদিনের মধ্যে পাথরটি ভারী হয়ে গেল। তখন পিতামাতা সহ তাকে বললেন, তোমার নিজের ভুলের পাত্র কতটা ভারী। ছেলেটি শব্দহীন হয়ে গেল। সে বুঝল, নিজের ভুলগুলি নিয়ে কাজ করলে জীবন কত সহজ হতে পারে। একটি নতুন সিদ্ধান্ত নিন। আজ থেকে নিজেকে বদলানোর শপথ নিন। অন্যের ভুলগুলো ক্ষমা করতে শিখুন। নিজেকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলুন। মনে রাখুন, অন্যের ভুল বড় করে দেখলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জীবন বদলানোর প্রথম ধাপ হলো নিজের ভুল স্বীকার করা, আর সাফল্যের দ্বিতীয় ধাপ হলো অন্যের ভুল ক্ষমা করা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ইসলামিক জাগরণ লাইভ টিভি। এমনই আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন।